আজকে বাজার থেকে পটল নিয়ে এসেছি। ভাবলাম আজকে দুপুরের রেসিপি পটলের কাজু কারি বানাবো। তো দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। পটলের বোঁটাগুলো এইভাবে কেটে নেব সবগুলো। এই যে এখন খোসাগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিলাম। এখন এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু একটু দু সাইডে একটু একটু ফাঁক করে নেব বটি দিয়ে। এইভাবে পটলগুলো সবগুলো এইভাবে কেটে নেব। এই দেখুন কত সুন্দর দু সাইডে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। এই যে অল্প লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে মানে যেমন হলুদ নুন গায়ে ভেদে যায়। এই দেখুন কত সুন্দর ভেদে গেছে। এখন কড়া বসিয়ে দিলাম উনুন ধরিয়ে। একটা থালাতে মশলাগুলো সাজিয়ে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারিয়া পাতা, তেজপাতা আর দিয়ে এখন কড়া বসিয়ে সরষের তেল ঢেলে দিলাম। একটা একটা পটল মাখানো ছিল ওগুলো সব ছেড়ে দিলাম। এগুলো দেখুন লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। এখন ঢাকাটা দিয়ে দেব। এই দেখুন একবার ঢাকাটা খুলে দেখলাম কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর এক পাশ উল্টে নিলাম ভালো করে। দিয়ে এখন গ্রাইন্ডারের মশলা কাজু বাদাম, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু জল দিয়ে দিলাম এখন বাটার জন্য। এই যে পটলগুলো লাল লাল হয়ে গেছে, তেল থেকে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। কড়াতে একটু কালো জিরে দিয়ে দিলাম, তেল ছিল পটল ভাজা, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর লাস্টে কারিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখন এই দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে লাস্টে জল অল্প দিয়ে দেবো। গপ গপ ফুটলো, তারপরে এখন একটা একটা পটল ছেড়ে দিলাম। একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্ট ভুলানো ছিল এখন দিয়ে দিলাম অল্প, দিয়ে একটু লাস্টে নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, দিয়ে লাস্টে ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর গপ গপ ফুটছে। এইভাবেই পটলের কাজু কারি বানিয়ে নিলে ঘরে মানে বিয়ে বাড়ির মতনই হয়। দেখতে যত সুন্দর, খেতে আরও সুন্দর হবে। তো এইভাবেই আপনারাও চেষ্টা করবেন বাড়িতে আমার মতন বানিয়ে নেওয়ার।